আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এসএন টিভির দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ। আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটি টপিক নিয়ে কথা বলবো। টপিকটি হচ্ছে যেভাবে আমল করলে আপনার মনের নেক মকসুদ অথবা যে আমল আপনি যে আশা নিয়ে করতেছেন সেই আশাটি পূরণ হবে। অনেকে বিভিন্ন ধরনের আশা প্রত্যাশা এবং কাজের জন্য বিভিন্ন আমল করে থাকেন, দোয়া করে থাকেন। অনেকের আমল কার্যকরী হয়, আবার অনেকের আমল কার্যকরী হয় না। অনেকে ফল পান, আবার অনেকে ফল পান না, যার কারণে অনেকে অন্ধবিশ্বাস বা বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন। আমলের উপর থেকে অনেকের আস্থা উঠে যায়। আসলে আমলের কোনো দোষ নেই। আমল যিনি করছেন তাকে আগে ঠিক হইতে হবে, তাকে আগে সহি শুদ্ধ পরিশুদ্ধ হইতে হবে। আমলকারী যদি পরিশুদ্ধ হন, খালেস হন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনার আমল কবুল হবে এবং আল্লাহ তার বিনিময় দান করবেন। আর আমলের জন্য, আমলটা কবুল হওয়ার জন্য বিশেষ কিছু শর্ত রয়েছে। আমি সেই শর্তগুলো নিয়ে আজকে কথা বলবো। শর্ত নম্বর 1, আপনাকে হালাল রিজিক ভক্ষণ করতে হবে। আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা যেন হালাল হয়, কোনো হারাম উৎস থেকে যেন আপনার খাবার না আসে, আপনি খেয়াল রাখতে হবে। নাম্বার 2, আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কোনো বেনামাজির দোয়া, আল্লাহ দোয়া কবুল করে সবারই, কিন্তু কেউ যদি নামাজ না পড়ে কিছু আমল করে সে মনে করে থাকে যে সে যা চাচ্ছে সে তা পেয়ে যাবে, আসলে এরকম আশা করা বোধহয় ঠিক না। সবার আগে নামাজটাকে ঠিক করতে হবে অ্যাজ এ মুসলিম মুমিন হিসেবে। নাম্বার 3, সেটা হচ্ছে আমলের প্রতি ইয়াকিন থাকা। পরবর্তী ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আপনাকে আমল করতে হবে। আপনার মধ্যে যদি পরিবর্তন ইয়াকিন না থাকে তাহলে আপনি আমলটাকে সহিশুদ্ধভাবে আদায় করতে পারবেন না। আপনার মনে যদি সেরকম দুটো না থাকে যে আমি আমল করছি সেটা ফলাফল হবে কি হবে না, বা হতে পারে নাও হতে পারে, আপনার মনে যদি দুটো না থাকে তাহলে তো আপনার আমলটা আপনি সঠিকভাবে করতে পারবেন না। আপনার আমলের প্রতি আপনার ইয়াকিন থাকতে হবে, হ্যাঁ আমি এই কাজের জন্য আমল করতেছি, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এর প্রতিদান দিবেন, এরকম একটা আত্মবিশ্বাস আপনার মধ্যে থাকতে হবে। নাম্বার 4, আপনি যখন আমল করবেন আমলটা যেন সহি শুদ্ধ হয়। আপনি যে আমলটা করতেছেন সে আমলের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। যেভাবে আমল করার কথা বলা হয়েছে, যেভাবে দোয়াটার কথা বলা হয়েছে, আপনি দোয়াটাকে শুদ্ধ করে শিখতে পেরেছেন এবং শুদ্ধ করে সেটা বলতেছেন, দৃঢ়স্থিরভাবে সেটা বলতেছেন, নাকি আপনার ইচ্ছা মতো তাড়াহুড়া করতেছেন আমলের মধ্যে তাড়াহুড়া যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রায় শব্দই কবুল করেন যদি সে দোয়ার মধ্যে তাড়াহুড়া না করে, এটা হাদিসের কথা। তাই আমলের মধ্যে আপনাকে তাড়াহুড়া করা যাবে না বন্ধু। নাম্বার 5 হচ্ছে আপনি যে আমলটি করতেছেন সে আমলের ফলাফল যদি আপনি নাও পান দুনিয়াতে, তবে আপনি হতাশ হবেন না যে আমার আমল কবুল হয় নাই বা ফলাফল পায় নাই। হয়তো বা এটার ফলাফল আপনার জন্য ভালো ছিল না। আর আমল আপনি যেসব জন্য কাজের জন্য করবেন সেটার জন্য হালাল হয়, সেটার জন্য বৈধ কিছু হয়। আপনি যদি আমল করেন যে কোনো নারীর অবৈধ প্রেমে, কোনো নারীকে পাগল করার জন্য বা আপনার প্রতি আকৃষ্ট করার জন্য, তাহলে তো আপনার এই আমল কাজে দেবে না বন্ধু। আপনাকে আমল করতে হবে হালাল বৈধ কোনো কিছু পাওয়ার জন্য, যেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হালাল করেছে, সেরকম বস্তু পাওয়ার জন্য আপনি আমল করতে পারবেন। আর আমল যদি আপনার কবুল নাও হয় বা দোয়া যদি কবুল না হয়, হতাশ হবেন না। কারণ এই যে দোয়াগুলো দুনিয়াতে বান্দার কবুল না হয়, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়ার বদলতে এত বেশি পরিমাণ যা তাকে দিবেন, তখন সে খুশি হয়ে বলবে দুনিয়াতে যদি আমার আর একটা দোয়াও কবুল না হতো, সমস্ত দোয়ার প্রতিদান আমি যদি পরকালেই পেতাম। তাই বন্ধু নিরাশ হবেন না, হতাশ হবেন না। আপনি যে কাজের জন্য মনস্থির করেছেন সেই হালাল কাজের জন্য আল্লাহর নিকট আমল করে যান, দোয়া করে যান। একটা জিনিস মনে রাখবেন, দোয়াও মুখল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের সার নির্যাস, আর দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তিত হয়। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।